আরপিএফ কনস্টেবল তোমাদের 2024 সালের ভ্যাকেন্সি বের হয়েছে। তো কিছুদিন আমি আগে এর উপর একটা ভিডিও বানিয়েছিলাম কিছুদিন আগে এই রিক্রুটমেন্টের উপর। তার উপর অনেকগুলি কোয়েরি এসেছিল, তো সেগুলি সলভ করবো আর এই রিক্রুটমেন্ট সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের সামনে আবারও তুলে ধরবো, ঠিক আছে। তো এখানে দেখতে পারছো আরপিএফ 02 2024, ঠিক আছে। আরপিএফ অর্থাৎ হচ্ছে তোমাদের রেলওয়ে প্রোটেকশন ফোর্স, ঠিক আছে। রেলওয়ে পুলিশ ফোর্সও বলা হয়, রেলওয়ে প্রোটেকশন ফোর্সও বলা হয়। তো আর একটা নাম রয়েছে তোমাদের আরপিএসএফ, ঠিক আছে, ঠিক আছে। এটাও কিন্তু তোমাদের এই আরপিএফ দুইটা নামে কিন্তু এটাকে জানা হয়, আরপিএফ আর একটা হচ্ছে আরপিএসএফ। তো যাই হোক, আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসে নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করছি। এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, ঠিক আছে। তো রেলওয়ের পক্ষ থেকে এটা জারি করা হয়েছে। তার অনলাইন যে আবেদন সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। এখানে প্রথমে বলেছিলাম দেখো, রিক্রুটমেন্ট অফ কনস্টেবল এক্সিকিউটিভ ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স, ঠিক আছে। এটাকে আরপিএসএফ বলা হয় আর এটাকে বলা হয় আরপিএফ। তো এটা আমি প্রথমে বলেছিলাম। তো এখানে তোমাদের ইম্পর্টেন্ট ইন্ট্রোডাকশান দেওয়া হয়েছে, ডেট দেওয়া হয়েছে। সেই ডেটগুলি হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন সংক্রান্ত। প্রথমে বলা হয়েছে অনলাইন যে অ্যাপ্লিকেশন সেটা 15/4/2024 থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। আর তোমাদের যে লাস্ট ডেট সেটা কিন্তু 14/5/2024 পর্যন্ত রাখা হয়েছে। অনলাইন আবেদন করার সময় তোমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে সেটা এডিট করতে পারবে। সেই ডেটটা এখানে বলা হয়েছে 15/5/2024 থেকে 24/5/2024 পর্যন্ত এডিট কিন্তু করতে পারবে, কারেকশন, ঠিক আছে। আচ্ছা, অনলাইন অ্যাপ্লিকেশন সম্পর্কে তোমাদের বলেছি। আর এখানে তোমাদের পে স্কেল এবং পোস্ট সম্পর্কে বলা হয়েছে। দেখো, পে স্কেল লেভেল 3 হিসাবে দেওয়া হবে 21,700 টাকা হবে তোমাদের বেসিক পে। মেডিকেল স্ট্যান্ডার্ড হবে B1 আর এজ কিন্তু 18 থেকে 28 বছর এই রিক্রুটমেন্টে তোমাদের রাখা হয়েছে জেনারেল প্রার্থীদের জন্য। এটা কিন্তু নর্মাল তোমাদের 18 থেকে 25 থাকে। আর এখানে 3 বছর কোভিড কারণে, ঠিক আছে, কোভিড-19 কারণে 3 বছর তোমাদের এক্সট্রা এজ রিল্যাক্সেশন দিয়ে 18 থেকে 28 বছর করা হয়েছে ইউআর ক্যাটাগরির জন্য। আর যারা SC ST OBC রয়েছে তোমরা কিন্তু তোমাদের এজ রিল্যাক্সেশনটা পেয়ে যাবে। টোটাল পোস্টের কথা যদি বলি তাহলে এখানে দেখো টোটাল পোস্ট তোমাদের দেওয়া হয়েছে 4208টি, ঠিক আছে। 4208টি হচ্ছে তোমাদের কনস্টেবল, ঠিক আছে। কনস্টেবলের জন্য কিন্তু 4208টি পোস্ট তোমাদের রাখা হয়েছে। আর এসআইয়ের জন্য তোমাদের 400+ পোস্ট রয়েছে, এটি আমি তোমাদের অন্য ভিডিওতে আলোচনা করে দেব। এই পোস্টগুলি তোমাদের ইনক্রিজ অথবা ডিক্রিজ কিন্তু হতে পারে, ঠিক আছে। এটা পরবর্তী সময়ে জানানো হবে রেলের পক্ষ থেকে ভ্যাকেন্সি বাড়ানো হবে কি না। এটা কিন্তু নোটিফিকেশনে বলা হয়েছে যে ইনক্রিজ এবং ডিক্রিজ কিন্তু করতে পারে তারা। অ্যাডমিনিস্ট্রেটিভ যেই রিজন রয়েছে তারা কিন্তু এগুলি করে। আচ্ছা, নিচে আরও কিছু ইন্ট্রোডাকশান দেওয়া হয়েছে তোমাদের ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এখানে ন্যাশনালিটি কে আবেদন করতে পারবে, অল ওভার ইন্ডিয়া থেকে, মেল ফিমেল, মনে রাখবে, ঠিক আছে। মেল ফিমেল অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু আবেদনটা করতে পারবে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদেরকে আমি আলোচনা করে দিই। 2018-19-এ আরপিএফের যে লাস্ট রিক্রুটমেন্ট এসেছিলো ওইখানে তোমাদের গ্রুপ ওয়াইজ ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে। গ্রুপ ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ জোন ওয়াইজ ভ্যাকেন্সি ছিল। এই বছর কিন্তু তোমাদের গ্রুপ ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি তো দেওয়া হয়েছে, গ্রুপ ওয়াইজ দেয়নি, ঠিক আছে। গ্রুপ ওয়াইজ দেয়নি, জোন ওয়াইজ কিন্তু দেয়নি। এই বছর অল ইন্ডিয়া মেরিট তোমাদের কিন্তু হবে, অল ইন্ডিয়া লেভেলে কিন্তু মেরিটটা হবে। ইউআর এর জন্য আলাদা, এস এর জন্য আলাদা, এসটির জন্য আলাদা, এরকম করে কিন্তু মেরিটটা তোমাদের হয়ে যাবে, বুঝতে পারছো। আচ্ছা, তোমাদের SC ST এগুলি এজ রিল্যাক্সেশন রয়েছে সেগুলি বলেছি। তো এখানে তোমাদের যে ডেট ওভারগুলি এখানে মেনশন করা হয়েছে এই ডেট ওভারগুলির মধ্যে হলে তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। এটা একটা স্ক্রিনশট নিয়ে দেখে নাও। এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদেরকে এখানে বলা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তোমরা এই পোস্টের জন্য কিন্তু আবেদনটা করতে পারবে, ঠিক আছে। মাধ্যমিক পাস হলে কনস্টেবলে আবেদনটা করতে পারবে। তার সাথে বলা হয়েছে তোমাদের 500 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, ঠিক আছে। ইউআর ক্যাটাগরি থেকে হলে তোমরা 500 টাকা ফি দিতে হবে। SC ST তারপর এক্স সার্ভিসম্যান, ফিমেল এবং মাইনরিটি ক্যান্ডিডেট ছাড়া যারা রয়েছে তোমরা কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশন ফি অনলাইনে দিতে হবে যখন তোমরা সিবিটি, ঠিক আছে, সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসিক যে এক্সামটা দেবে ওই এক্সামে তোমরা বসলে তোমাদের 400 টাকা কিন্তু 500-র মধ্যে 400 টাকা তোমাদের রিফান্ড করে কিন্তু দিয়ে দেওয়া হবে। আর 100 টাকা কিন্তু তারা নিয়ে নেবে। ধরো কেউ অ্যাপ্লাই করেছে কিন্তু এক্সামে বসলো না তাহলে তাদের টাকা কিন্তু রিফান্ড হবে না, ফেরত দেবে না, বুঝতে পারছো। আর যারা SC ST এক্স সার্ভিসম্যান, ফিমেল এবং মাইনরিটি থেকে অথবা EBC থেকে তোমরা বিলং করো তাহলে তোমরা 250 টাকা হলে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে, বুঝতে পারছো।
আচ্ছা, তার নিচে আর কিছু ইম্পর্টেন্ট কী বিষয় দেওয়া হয়েছে সেগুলি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। মেন বিষয়গুলি কিন্তু তুলে ধরছি। নোটিফিকেশানটা অনেকটা কিন্তু বড় রয়েছে। তো তোমাদের এখানে ফিজিক্যাল সম্পর্কে তোমাদের বলা হয়েছে, ঠিক আছে। এটা ফিজিক্যাল সম্পর্কে তোমাদের বলা হয়েছে, যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 1600 মিটার দৌড়াতে হবে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে। ফিমেল ক্যান্ডিডেট হলে 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার দৌড়তে হবে। মেল ক্যান্ডিডেট 14 মিনিট 14 ফিট তোমাদের লং জাম্প করতে হবে, আর হাই জাম্প কিন্তু 4 ফিট উপরে দিয়ে করতে হবে। ফিমেল ক্যান্ডিডেট হলে তোমাদের 9 ফিট লং জাম্প করতে হবে, 3 ফিট উপর দিয়ে কিন্তু হাই জাম্পটা করতে হবে। হাইট তোমাদের অল ওভার ইন্ডিয়ার জন্য 165 সেন্টিমিটার, মেল ক্যান্ডিডেটদের জন্য রাখা হয়েছে ইউআর। তারপর ওবিসি এসসি এসটি হলে তোমাদের 160 সেন্টিমিটার রাখা হয়েছে, ফিমেল হলে 152 সেন্টিমিটার রাখা হয়েছে। যারা নর্থ ইস্ট থেকে বিলং করবে, ত্রিপুরা থেকে বিলং করবে, তোমাদের কিন্তু একটু রিল্যাক্সেশন রয়েছে, ঠিক আছে। এগুলি নোটিফিকেশনে দেওয়া হয়েছে। হাউ টু অ্যাপ্লাই সম্পর্কে বলা হয়েছে। আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওইখানে গিয়ে তোমরা আবেদনটা করতে হবে। আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট এখানে তোমাদের অনেকটি মেনশন করা হয়েছে। যারা নর্থ ইস্ট, ঠিক আছে, ত্রিপুরা থেকে আবেদন করবে, তোমরা আরআরবি গুয়াহাটির মধ্যে গিয়ে আবেদনটা করে নিবে, ঠিক আছে। আরআরবি গুয়াহাটিতে গিয়ে আবেদনটা করে নিবে। নর্থ ইস্ট কিন্তু আরআরবি গুয়াহাটির অধীনে রয়েছে। তো এই নোটিফিকেশনে তোমাদের এগুলিই ছিল ইম্পর্টেন্ট, যেগুলি তোমাদের প্রয়োজন ছিল, তো সেগুলি আমি বলে দিয়েছি। সিলেবাস রিটেন এক্সাম যে হবে সেগুলিও তোমাদের নিচে দেওয়া হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশনটা আমি বলেছি। তো সিলেবাসটা সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিই। এখানে জিকে থেকে তোমাদের 50টি কোশ্চেন থাকবে, 50টি কোশ্চেন থাকবে জিকের জন্য 50 মার্ক। তারপর ম্যাথ থাকবে তোমাদের 35, ঠিক আছে। আর তোমাদের রিজনিং, যেটাকে জিএ বলা হয়, জেনারেল ইন্টেলিজেন্স, সেটা থাকবে তোমাদের 35, ঠিক আছে। ম্যাথে কিন্তু 35 থাকবে। তারপর জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ তোমাদের রিজনিংয়ে 35 থাকবে 70। আর যে জিকে রয়েছে ওইখানে থাকবে তোমাদের 50। টোটাল মিলি কিন্তু 120 মার্কের তোমাদের এক্সাম হবে, আর সময় দেওয়া হবে 90 মিনিট। এখানে নেগেটিভ মার্কিং তোমাদের থাকবে 1/3, ঠিক আছে। তো এরকম করে কিন্তু তোমাদের পেপারটা হবে। তো সম্পূর্ণ ডিটেলসে আমি বলেছি। এখানে পোস্টগুলি তোমাদের ডিটেলসে ভাগ করে দেওয়া হয়েছে ক্যাটাগরি ওয়াইজ। তো এই রিক্রুটমেন্ট সম্পর্কে যদি কারো কোনো অন্য কিছু এই রিক্রুটমেন্ট সম্পর্কে জানার থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবে, সেগুলি নিয়ে আলোচনা করব। তো আজকের জন্য এতটুকু রাখছি।